আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে উপস্থিত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও মাইনুল ইসলাম সোহাগ ভাই। দর্শক, আজকের যে ওয়েদার টেম্পারেচার খুবই লো। গুগল অনুযায়ী আজকের টেম্পারেচার 13 ডিগ্রি সেলসিয়াস। আর এই ধরনের টেম্পারেচারে আমাদের প্লেয়াররা খেলে অভ্যস্ত না। সো আমি সোহাগ ভাইয়ের কাছে জানতে চাবো, এই ধরনের টেম্পারেচারে প্লেয়াররা কিভাবে নিজেদেরকে ইনজুরি থেকে মুক্ত রাখতে পারে। আসসালামু আলাইকুম। আমরা যেটা গুগলের রেকর্ড, আজকে 13 ডিগ্রি টেম্পারেচার, খুবই লো টেম্পারেচার। সাধারণত বাংলাদেশি প্লেয়াররা এই টেম্পারেচারে খেলতে অভ্যস্ত না। তো এবং যেটা হয় যে লো টেম্পারেচার যেটা হয় যে শরীরে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এবং আমরা লো টেম্পারেচার হলে সাধারণ পিপল যেটা করি, বিভিন্ন ধরনের ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করি স্কিনটাকে সুরক্ষিত রাখার জন্য। তো স্কিনের নিচে যে মাসেলস আছে, মাসেলসগুলো কিন্তু খুব দ্রুত অ্যাডহেশন ডেভেলপ করে এবং যে কোনো ইনজুরি কিন্তু হয় ল্যাকটিক অ্যাসিড এবং শরীরে যদি অ্যাডহেশন জমে যায়, অ্যাডহেশন মানে সহজ বাংলায় যদি বলি শক্ত হয়ে যাওয়া। তো এই জন্য আমি এসেই আজকে বাচ্চাদেরকে শুরুতে যেটা করেছি যে ওদেরকে বলছি 1 ঘন্টা পর পর ওয়ার্ম আপ করতে। ওয়ার্ম আপ মানে হচ্ছে ডাইনামিক স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ, যাতে হচ্ছে ওদের শরীরে অ্যাডহেশনটা ডেভেলপ করতে না পারে, মাসেলগুলো ফ্রি থাকে এবং ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হয়, যেটাতে ওদেরকে ইনজুরি মুক্ত রাখতে। বিশেষ করে আমরা বলি যে মাসেল স্পাজম, ক্র্যাম্প হওয়া বা মাসেল স্ট্রেন, ছিঁড়ে যাওয়া, এই ধরনের ইনজুরি থেকে মুক্ত রাখা। এবং আরেকটা হচ্ছে যে ওদের পারফরমেন্স, শরীর যত ওয়ার্ম থাকবে তত হচ্ছে ওদের যে জড়তাটা সেটা কেটে যাবে এবং ওরা হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটি খুব ভালোভাবে করতে পারবে। এজন্য প্রপার ওয়ার্ম আপ, স্ট্রেচিং এবং হচ্ছে ওদেরকে যত বেশি সম্ভব গরম পানি খাওয়ানো। ঠান্ডা পানিতে শরীরে আরও বেশি জমে যায়, এটা যখন অ্যাবডোমিনের সাথে যায়। এই জন্য হচ্ছে ওদেরকে গরম পানি এবং হচ্ছে ঠান্ডাটাকে কেটে নেওয়ার জন্য হালকা কুসুম গরম পানি বারবার খাওয়া। তো এটা হচ্ছে এক হচ্ছে ঠান্ডা থেকে মুক্ত, যেমন ঠান্ডা সর্দি বা এই ধরনের যে কোল্ড অ্যালার্জি আছে বা কোল্ড রাইনাইটিস, এটা থেকে মুক্ত। আর একটা হচ্ছে যে ওরা ফিজিক্যালি যে ওদের যে ফিটনেস সেটাকে ধরে রাখা এবং ইনজুরি থেকে মুক্ত থাকা। ধন্যবাদ সোহাগ ভাই। আশা করি আপনি যে গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের প্লেয়ারের উদ্দেশ্যে দিয়েছেন, প্লেয়াররা যদি সেটা মেনে চলতে পারে, অবশ্যই তারা এটা থেকে একটা ভালো পজিটিভ রেজাল্ট পাবে। থ্যাংক ইউ সোহাগ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই।